میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین دنیا مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ عرص عجیب جس کا بڑی شان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، روضہ مصطفیٰ جس کی پہچان ہے، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، جس کا ہم پلہ کوئی محلہ نہیں، ایک ایسی محلہ مدینے میں ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ یہ شہر مصطفیٰ ہے، مدینہ کریم ہے، یہ شہر مصطفیٰ ہے، مدینہ کریم ہے، سب کو نبھا رہا ہے، مدینہ کریم ہے، شہر مصطفیٰ ہے، مدینہ کریم ہے، سب کو نبھا رہا ہے، مدینہ کریم ہے، کیوں نہ ایک کریم ہے، کیوں نہ ایک کریم ہے، آقا کریم ہے۔ میری الفت مدینے سے یوں ہی نہیں، میرے آقا کا روضہ مدینے میں ہے۔ میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میں مدینے کی جانب نہ کیسے کھینچوں، میرا دین دنیا مدینے میں ہے۔ اللہم صلی علی اللہ۔ অথচ আমার নবী পাক কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী শুধু মানুষের জন্য নয়, কোন জীব জন্তুর উপরও জুলুম হলে আল্লাহ নবী তাদেরও পাশে দাঁড়িয়েছে। উদাহরণ হিসাবে একটা হাদিস আপনাদেরকে শোনায়। দুনিয়ার কিছু বক্তা মলি সাহেবরা বলে এটা কোনো হাদিসের কথা নয়, নাউজুবিল্লাহ মিন জালিক, জাহেল তোর পরাণই আলাদা কথা। 12টা কিতাবের মধ্যে ওয়াকিয়াটা রয়েছে, একটা দুটো নয়। হাদিসের কিতাব হলো মোট 50টার উপরে। আমাদের ভারত ও এশিয়া মহাদেশে 66টা 6টা হাদিস পড়ানো হয়, কিন্তু আমার রাসূলুল্লাহর মোট হাদিসের কিতাব হলো 50টা। বললেন না সুবহানাল্লাহ? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় নবী পাকের কানে এক ধরনের সালামের আওয়াজ এলো, যে কথাটা কোনো মানুষের কণ্ঠে নয়। আল্লাহ নবীকে সালাম দিল। নবী পাক খেয়াল করলো দূরে একটা ঝোপে যেন কি লড়ালড়ি করে। আল্লাহ নবী কাছে আগিয়ে এসে দেখে একটা হরিণী বাঁধা রয়েছে, যে রাসূলুল্লাহকে সালাম দিয়েছে। আল্লাহ নবী বলছে, বলো কি ব্যাপার তোমার? ওই সময় হরিণী বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দেবেন। আমি বাঁধা রয়েছি, তাই আপনার কাছে যেতে পারিনি। আমি দূর থেকে সালাম দিয়েছি।
দিয়েছি। আল্লাহ নবী বললেন কি হয়েছে বলো? ওই হরিণী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, আমি মা তাদেরকে যদি দুধ পান না করায় তারা পিপাসায় থাকবে, তারা ক্ষুধার্ত ভুকা থাকবে এবং তারা আমার ইন্তেজারে থাকবে। শিকারী আমাকে শিকার করে বন্দি করে রেখে দিয়েছে। আরে আমার নবী এত দয়ার নবী, রহমতের নবী, দরিয়াতে জোশ মেরে উঠলো। আল্লাহ নবীকে হরিণী বলল, হুজুর আপনি আমাকে খুলে দিন, আমি বাচ্চা দুটোকে দুধ পান করিয়ে তাদেরকে বলে আসবে, এর কি গ্যারান্টি আছে? ওই হরিণী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আসবো কি আসবো না, এর বড় গ্যারান্টি হলো আপনি। নবী বললেন হরিণীর এত দেরি কেন? ওই সময় হরিণী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমার খোঁজে বাচ্চা দুটি দিক বেরিয়ে গিয়েছিল, তাদেরকে খুঁজতে খুঁজতে হুজুর আমার দেরি হয়ে গেছে। আল্লাহ নবী বললেন বাচ্চাগুলোকে কেন সাথে নিয়ে আসলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন তাদেরকে বিষয়টা খুলে বললাম, বাবা তোমরা তাড়াতাড়ি দুধ পান করে নাও, কেননা আমাকে শিকারী বন্দি করেছিল, দোনোজানের সুলতানকে জামিনদার হিসাবে রেখে দিয়ে ছাড় নিয়ে এসেছি, দুধটা পান করে নাও, মাকে জনমের মতো দেখে নাও, আর ফিরে আসা হবে না। সঙ্গে সঙ্গে বাচ্চা দুটো বলেছে, মা আপনি কি অন্যায় কাজ করে ফেললেন? তামাম কায়নাতের সুলতান আল্লাহর বন্ধুকে আপনি জামিনদার রেখে এসে আমাদেরকে দুধ পান করাবেন, ওই দুধ পান করে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে মা, তাই তাড়াতাড়ি চলুন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে দুধ পানও করানো হয়নি, তারাও চলে এসেছে। এই যে কথোপকথন হতে লেগেছে, শিকারী কিন্তু কিছু বুঝছে না, এই দৃশ্য দেখে সে অবাক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীকে তখন শিকারী বলতে লাগলো আপনি আমাকে ক্ষমা করে দিন, এই হরিণীটাকে আপনাকে আমি গিফট করে দিলাম, কেন এর মালিক এখন আমি, একে আমি বন্দি করেছি, আমি আপনাকে নাসরানা গিফট করে দিলাম। আল্লাহ নবী বললেন এ শিকারী রে, তুমি যদি আমাকে খুশি দেখতে চাও, আমাকে যদি রাজি করতে চাও, তাহলে আমি রাসূলুল্লাহকে এই হরিণী যখন দিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ এই হরিণ দুটোকে আজাদ করে দিলাম, এই হরিণীও তার বাচ্চা দুটোকে আমি রাসূলুল্লাহ আজাদ করে দিলাম। এই কথা যখনই হরিণী আর হরিণীর বাচ্চাগুলো শুনলো, আল্লাহ নবী ইজাজত দিয়ে দিল, যাও তোমরা চলে যাও। কিতাব বলতে লেগেছে হরিণী তিনটে আনন্দে লাফাতে লেগেছে আর বলতে লেগেছে জবান দিয়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান।